নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ ধারাবর্ষে কোনাল আছে আপনাদের সাথে। আপনারা দেখছেন বনগাঁ নেহরুনগর নিচু পাড়া কলোনির ঢালাই রাস্তা, জলমগ্ন পরিবেশ। এবং ভিডিওটা শুরু থেকে শেষ অবধি আপনারা সবাই থাকবেন এবং কেমন হচ্ছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট কিন্তু এখন আপনাদের চোখের সামনে কিন্তু আপনারা দেখতে পাবেন। তাই এই চ্যানেলের সকল সদস্যা সভ্যা এবং চ্যানেলে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। কারণ আপনাদের এই চ্যানেলের কিন্তু এখন অনেক কিছু নতুন মোড় হচ্ছে, অর্থাৎ অনেক কিছু আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেলে কিন্তু দেখতে পাবেন। আপনাদের কমেন্ট সবথেকে ভালো সেইগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হবে। আশা করব আপনারা দেখতে থাকুন কেমন হচ্ছে এই চ্যানেলের ভিডিও। কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন ভিডিওটা শুরু করি। আর ভিডিওর শেষে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকে কিন্তু বনগাঁ নেহরুনগর নিচু পাড়া কলোনির জল যন্ত্রণার পরিবেশ তুলে ধরলাম। আশা করব বন্ধুরা শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন এবং অনেকটা সময় ধরে বিভিন্ন জায়গার ভিডিও কিন্তু তুলে ধরেছি। বিভিন্ন জল, আর এই জায়গাটা জল এতটা পরিমাণে, এখানে কিন্তু হাঁটু সমান জল হয়ে গেছে। দুদিন কিন্তু এখানে পাম্প দিয়ে ছেঁচে জল কিন্তু ফেলা হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু আবার যা তাই হয়ে গেছে অবস্থা। দুদিন ধরে করেছে কিন্তু জল পুরো একদম শুকিয়ে গিয়েছিলো, কিন্তু রাতের বেলা আবার যা তাই অবস্থা। পাশে কিন্তু আছে কৃষ্ণনাথের পুকুর। যারা বনগাঁ থেকে দেখছেন জানেন 19 নম্বর ওয়ার্ডের কিন্তু বড় পুকুর আছে। বনগাঁ 19 নম্বর ওয়ার্ড আর স্মার্ট আর স্মার্ট ভারত সংঘ পূর্বপাড়া নেহরুনগর কলোনি, এই 4-5টা পাড়া মিলে কিন্তু একটা বড় পুকুর আছে। সেই পুকুরে কিন্তু জলটা ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু ভবিষ্যতে সেই দুবার করে জলটা ছেঁচে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু ভবিষ্যতে আবার রাত্রিবেলায় যা তাই। তার মধ্যে সকাল থেকে চলছে সেই পরিমাণে বৃষ্টি। সেই বৃষ্টির কারণে কিন্তু জল এখানে দেখুন কতটা, মোটরসাইকেলটা আসে দেখুন কতটা জল, হাঁটু সমান জল হয়ে গেছে এই সাইডে। আশা করব বন্ধুরা ভিডিওটা আপনারা দেখুন। ভিডিও শেষে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের এই প্রিয় চ্যানেলে কিন্তু বিভিন্ন পরিবেশ, বিভিন্ন যে সময় যখন যা হয় তখন কিন্তু তুলে ধরা হয় সম্পূর্ণ পরিবেশ ভিত্তিক। আবার আর যে জায়গাটা দেখাচ্ছি এটা কলোনির মধ্যে। এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে এতটা স্লিপ যে ভিডিও শ্যুট করার সময় আমি নিজেই চিত হয়ে পড়ছিলাম, এতটা স্লিপ জায়গা। আর সম্পূর্ণ কিন্তু নোংরা জল, ড্রেনের জল, পুকুরের জল, তবে বাড়ির আশেপাশে নোংরা জল সব একাকার হয়ে গেছে। আর রাত হলেই কিন্তু এখানে সাপের উপদ্রব বাড়ে। বিশেষ করে ভয় এখন চন্দ্রবোরা, যা নিয়ে কিন্তু মানুষের মধ্যে এখন কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে। যেসব জায়গায় জল ওঠে না সেসব জায়গায় ব্যাপারটা একটু অন্যরকম, কিন্তু যেসব জায়গায় জলমগ্ন অবস্থা সেসব জায়গায় কিন্তু মানুষ কিন্তু এখন খুব অসহায়ের মধ্যে। এই ভিডিওটা দেখে হয়তো আপনারা একটু আনন্দ পাবেন বা খুশি হবেন, কিন্তু একটা কথাই বলবো যে এই ভিডিওটা করে কিন্তু আমি আপনাদের সামনে যেটা তুলে ধরছি মানুষের কিন্তু জল যন্ত্রণা, যে মানুষ বর্ষাকালের সময় কিন্তু এই জল নিয়ে কিন্তু বেঁচে থাকতে হয়, সেই সাথে কিন্তু সাপ নিয়ে কিন্তু বেঁচে থাকতে হয়। বিশেষ করে এই চন্দ্রবোরা সাপের কিন্তু এত উপদ্রব। আগে কিন্তু আমাদের এখানকার মানে যেসব জায়গায় এখন জল জমে, আগেও জল জমেছে, কিন্তু চন্দ্রবোরা সাপের কিন্তু এত উপদ্রব ছিল না, সাপই ছিল না। চন্দ্রবোরা সাপ ছিল ডালা, জলঢোড়া এইসব। কিন্তু 2000 সালে বন্যার পরের থেকে কিন্তু পরিস্থিতি অনেকটা পরিবর্তন হয়ে যায়, এবং সেই সাথে জলের সাথে কিন্তু সব সাপ সব এই জায়গায় এসে তারা বংশবিস্তার শুরু করে। আর এতটা উৎপাত করে যে মানুষের ঘরের মধ্যে ঢুকে যায়। সেই সাথে আমাদের যে সব এলাকার আমি তুলে ধরি চ্যানেলের মধ্য দিয়ে, দেখবেন প্রত্যেকটা জায়গা হাঁটু সমান, গোড়ালি সমান জল। বনগাঁ নেহরুনগরের আজকের জল যন্ত্রণার ছবি তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের এই কমেন্ট আগামী ভিডিওতে কিন্তু সেটা সামনে কিন্তু তুলে ধরব। আশা করব আমার সাথে সহযোগিতা করবেন। বনগাঁর বিভিন্ন প্রান্তের ভিডিও আপনারা দেখতে থাকুন। জল যন্ত্রণার ছবি মানুষ কতটা
নিরীহ কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করে জলের মধ্যে দিয়ে। তা বন্ধুরা, কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের শুধু সহযোগিতা চাই, যে আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করুন, ভালোবাসুন। আশা করব যে আপনাদের একটা কমেন্ট মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের মনের মধ্যে যে ক্ষোভ, সেগুলো আমরা তুলে ধরুন। যে এই কমেন্টগুলো কিন্তু 8-5টা মানুষ যাতে পড়ে তারাও কমেন্ট করতে পারে, না জায়গাটায় যেসব হচ্ছে এখনকার বর্তমান সময়ে যে সরকার চলছে উন্নয়ন করে, কিন্তু এইসব জায়গায় মানুষের পাশে দাঁড়ানোটা উচিত। বনগাঁ 19 নম্বর ওয়ার্ডের ভিডিও আপনারা দেখছেন, বনগাঁ নেহরুনগর কলোনি, সেই জায়গার ভিডিও দেখাচ্ছি। এখানে কিন্তু প্রত্যেক বছর জল জমে। এবার সৌভাগ্য হয়েছে যে এখানকার পরিবেশটা তুলে ধরেছি। তা আশা করব আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে কিন্তু ভিডিওগুলো করা। আশা করব বন্ধুরা আমার সাথে আপনারাও থাকবেন ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলে। এই চ্যানেল কিন্তু শুধু আমার না, আপনাদেরও চ্যানেল। তা শুধু যে ভিডিও ছাড়ি বলে যে ভাববেন না যে ভিডিও ছাড়ি বলে কি দেখবো বনগাঁ চারিদিকে অবস্থা, ওর ভিডিও দেখা মানে একটা ভিউজ বাড়বে, একটা বাড়বে। হ্যাঁ, আমারও তো একটা ভিউজ হবে, একটা সাবস্ক্রাইবার আসবে, একটা লাইক কমেন্ট আসবে, কিন্তু এই যেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরি অন্য কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু এতটা পরিমাণে ভালো করে কিন্তু তুলে ধরবে না আমি যেভাবে তুলে ধরি। আর আমি দেখাতে ভালোবাসি ভিডিওর মধ্য দিয়ে। আপনারা তো অনেক ভিডিও দেখেছেন বা দেখছেন, যারা সাবস্ক্রাইবার আছেন জানেন আমি কিন্তু সব কিছু তুলে ধরার চেষ্টা করি। আমি কিন্তু মানুষকে দেখাই যে পরিস্থিতি কী পরিমাণে এই জলের সময় হতে পারে, সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। তা আশা করব শুরু থেকে শেষ অবধি আপনারা রয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের কমেন্ট কিন্তু আমার চ্যানেলে কিন্তু গুরুত্বপূর্ণ। তা আশা করব আপনারা আমার এই কমেন্টগুলো করবেন। এই কমেন্ট কিন্তু আমি পুনরায় কিন্তু পরের ভিডিওগুলো, যে ভিডিওগুলো আসছে সেই সব ভিডিও সামনে কিন্তু আমি কিন্তু তুলে ধরবো। তা একটু ভিডিওর অন্যরকম মোড় কিন্তু আমি নিয়ে আসছি চ্যানেলে। আশা করব আপনাদের কমেন্ট আগামী দিনের ভিডিও করার কিন্তু অনুপ্রেরণা যোগায় ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলে। আমি কুণাল আছি ধারাবর্ষে। তা আশা করব বন্ধুরা আমার সাথে আপনারা থাকুন। বিভিন্ন জায়গার জল যন্ত্রণার ভিডিও আপনারা দেখতে থাকুন। আর সমস্ত জায়গায় বনগাঁর যেসব জায়গায় জল উঠেছে মাঝার সময় হাঁটুর সময়, চেষ্টা করব সেসব জায়গার জল আরও আপনাদের সামনে তুলে ধরার জন্য। তা দেখতে ভালো লাগবে আপনাদেরকে যে এই এত সুন্দর একটা চ্যানেল যা আপনাদের সামনে তুলে ধরে। আর কিন্তু কোনো ইউটিউব চ্যানেল এত সুন্দরভাবে দেখাবে না। আমি কিন্তু গর্বের সাথে আনন্দের সাথে আমি আপনাদেরকে বলছি যে এত সুন্দরভাবে তুলে ধরবে না যেভাবে আপনাদেরকে দেখাই। আমরা যারা টিভি, এলইডি, সিআরটি টিভিতে দেখছেন, মোবাইলে দেখছেন, কম্পিউটারে দেখছেন, ল্যাপটপে দেখছেন, যে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে দেখছেন, কেউ ফেসবুকে দেখছে, কেউ ইনস্টাগ্রামে দেখছেন, কেউ গুগলের মাধ্যমে দেখছেন, কেউ জিমেইল অ্যাকাউন্টের লিঙ্ক শেয়ার করে দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওয়াইটি বনগাঁকে ভালোবাসুন। বনগাঁর চ্যানেল সম্পূর্ণ বাংলা ভাষাতে। আর এই চ্যানেলটা কিন্তু পর করলে হবে না, এই চ্যানেলটা নিজের ভাবতে হবে। আপনারা এত সুন্দরভাবে আমার সাথে যে সহযোগিতা করছেন, যে প্রত্যেকটা ভিডিও কম বেশি কমেন্ট করছেন, আপনাদের কমেন্ট কিন্তু এবার থেকে কিন্তু ভিডিও শুরু হওয়ার আগেই কিন্তু থাকবে। আপনারা দেখে নেবেন, পড়বেন যে আপনারা যে কমেন্টগুলো করছেন সেগুলো সঠিকভাবে সঠিক জায়গায় গিয়ে সেই কমেন্ট আসছে কি না সেটা রিপ্লাই দিচ্ছি। তা আশা করব আপনারা ভালো লাগবে যে এমন একটা চ্যানেলকে আপনারা ভালোবেসেছেন, সাপোর্ট করেছেন, সাবস্ক্রাইবার করেছেন, লাইক করেছেন, তারপর আপনারা কমেন্ট করেছেন, ভিউস আনছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে এই কথাটা বারবার এই কারণে বলছি, প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রত্যেকটা কমেন্ট কিন্তু সামনে শো করা হবে। ভিডিও শুরুর আগে কিন্তু কমেন্ট থাকবে, সেই কমেন্ট কিন্তু আপনারা পড়বেন। যা তার মধ্যে বাছাই করা হবে। অনেক কমেন্টে সব কমেন্টে দিতে পারি না, যাদের কমেন্ট আজকে দিতে পারলাম না পরবর্তী ভিডিওতে কিন্তু সেই কমেন্ট থাকবে। প্রত্যেকটা ভিডিও নানান রকম মোড় থাকবে এবং কমেন্ট থাকবে। আপনারা আসবেন, সাথে থাকবেন, সব কিছু ভালো মন্দ নিয়ে
পথ চলা আমার এই ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল আমি সার্থক হয়ে গেছি। মানে আমি সার্থক পথ বলছি না, আমি খুব একটা ভাগ্যবান মানুষ যে আপনাদের মতো ভগবান মতো দর্শক পেয়েছি যারা আমার ভিডিওগুলো দেখেন। ভিডিও ছাড়লে তো হয় না, ভিডিওর মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে, বলার বিষয় থাকে। মানুষ অনেকে তো ইউটিউবে ভিডিও করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে, কিন্তু আমি যেভাবে আপনাদের সামনে তুলে ধরে ভবিষ্যতে ভগবানের কাছে আপনারা প্রার্থনা করবেন, যে দেবদেবী আপনারা বিশ্বাস করেন, প্রার্থনা করবেন এই চ্যানেলটা যেন মানুষের সামাজিক মূল্য, সমাজের পাশে মানুষের পাশে দাঁড়াতে পারে এবং মানুষের কিন্তু দুঃখ দুর্দশা বিভিন্ন সময় যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতির কিন্তু ভিডিও কিন্তু মানুষের সামনে তুলে ধরতে পারে। আর কিছু বলবো না। এরপরে যেসব ভিডিও আসছে আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রচুর জল হয়েছে। কোনোটা ভিডিওটি বড় হতে পারে, কোনোটা 10 মিনিট হতে পারে, কোনোটা 18 মিনিট হতে পারে। আপনারা পুরোটা দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। আপনারা স্কিপ করে দেখলে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে যে আমি কী বার্তা দিচ্ছি, আপনারা কী দেখছেন, আপনাদের কিন্তু ইন্টারনেটে একটা মূল্যবান সময়, আপনাদের মানুষের কিন্তু সবসময় কিন্তু একটা সময়, একটা মূল্যবানটা কিন্তু সবথেকে বেশি। তাই সেই মূল্যবানটা সময় নষ্ট করে কিন্তু আমার এই ভিডিও দেখেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করব বন্ধুরা ভবিষ্যতে যেসব ভিডিওগুলো আসছে কমেন্ট সহ সেসব কমেন্ট আপনারা দেখতে পাবেন। আপনারা দেখছেন বনগাঁ নেহরুনগর নিচুপাড়া কলোনি জলমগ্ন পরিবেশ। শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধারাভাষ্য কুণাল ছিলাম আপনাদের সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই অপেক্ষা করুন, ভালো থাকুন। সবাইকে জানাই ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসার শুভেচ্ছা।